হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি যে টিউটোরিয়ালটি করব এটি হচ্ছে আমার 3য় নাম্বার ক্লাস। যারা প্রথম দ্বিতীয় ক্লাস দেখেন না তারা অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আমি ক্লাস করার জন্য ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইউজ করব। এখান থেকে আমি ফাইল নিয়ে নিব, ফাইলে সিলেক্ট করব, তারপর নিউ অপশনটা ক্রিয়েট করব। এখান থেকে আর্টবোর্ড নেওয়ার জন্য ওয়েব পেজ বা প্রিন্ট পেজ যে কোনো একটা ব্যবহার করব। এখানে আমি এই পেজটা ব্যবহার করব, A4 এই পেজটা। এখান থেকে আমি সিলেক্ট করে যে কোনো একটা নিতে পারি, পিক্সেল বা ইঞ্চিতে। আমি পিক্সেল ব্যবহার করব, আমি যেহেতু এটা ক্লাস দেখাবো। তারপরে এখানে আমি নামটা লিখে সেভ করে দেব। এখানে যে কোনো একটা আমি সাইজ ব্যবহার করতে পারি, 1000। এখানে হাইটটাও 1000 দিব। আর এখানে আমি একটা আর্টবোর্ড নিব। এখানে কোনো ব্লিড ইউজ করব না। অ্যাডভান্স অপশনে ক্লিক করে আপনারা যে কোনো একটা কালার নিতে পারেন। আমি এই কালারটাই রাখবো। এখানে ক্লিক করলে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন। হাইটটা আপনারা যে কোনো একটা নিতে পারেন। আমি এই হাইটটাই রাখবো। এখানে শুধু একটা ক্লিক করবেন, যে কোনো একটা হাইট নিয়ে নেবেন। তারপর আমি ওকে করে দেব। আমার এরকম একটা আর্টবোর্ড আসবে। আমি এখান থেকে স্টক কালারটা অফ করে দেব। আজকে আমি দেখাবো শিপ বিল্ডার টুলসটা আর হচ্ছে গ্রেডিয়েন্ট কালার গ্রেডিয়েন্ট টুলস। শিপ বিল্ডার দেখানোর জন্য আমি এখান থেকে একটা এলিপস শেপ নেব, শিপার ওয়ালটা ধরে এরকম নিব। এটাকে আমি যে কোনো একটা কালার দিয়ে দেব। এটাকে কালার দেওয়ার পর দেখেন, এটাকে আমি অলটা ধরে কপি করবো আর শিপ ধরবো যাতে এটা সমানে বসে, এরকম রাখবো। রাখার পর আমি দুটোকে সিলেক্ট করব। এভাবে দুটোকে সিলেক্ট করব। সিলেক্টে কিভাবে বুঝবেন, এই যে অ্যারো আছে দেখবেন যে সব অ্যারো এরকম সেন্টার থাকলে বুঝবেন সবগুলোই সিলেক্ট হয়ে গেছে। তারপরে শিপ বিল্ডার একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমার প্লাস আসছে। আমি কিছুই ধরি নাই কিন্তু প্লাস আসছে। যদি আমি অলটা ধরি তাহলে এটা কিন্তু মাইনাস আসবে। প্লাস আসলে আমি যদি এরকম করে টানবেন, মাউসটা এরকম করে ড্র্যাগ করবেন, এটাকে অ্যাডজাস্ট হয়ে যাবে, একটা শেপে পরিণত হবে। আবার আমি আগে জায়গায় ফিরে যাওয়ার জন্য Ctrl Z দিব। আমি যদি এটাকে অলটা ধরে এইভাবে এখান থেকে এটাকে ডিলিট করে দেই তাহলে ডিলিট হয়ে যাবে। আবার আমি এখান থেকে পুরোটা ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। আবার আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য Ctrl Z দিব। আমি শিপ বিল্ডারটা দেখালাম। আমি একটা শিপ বিল্ডার দিয়ে একটা ডিজাইন করে দেখাচ্ছি। আপনাদের ইলাস্ট্রেটরের সফটওয়্যারে আপনারা যে কোনো কার্টুনও এখানে বানাতে পারেন। আমি একটা ইমোজি দেখাবো। এখান থেকে আমি ইলিপস একটা শেপ নিব, শিপার অলটা ধরে এরকম নিব। নেওয়ার পর এটাকে আমি এই কালারটা ইউজ করব। এই কালারটা ইউজ করার পর এটা যদি আমি কাজ করি তাহলে এটা দেখেন, আমি যদি এটা কাজ করি তাহলে এটা নড়াচড়া করবে। তাহলে আমরা এটাকে এরকম সিলেক্ট করে Ctrl 2 দিয়ে এটাকে লক করে দিব। লক করলে আর আপনার এটা ঝামেলা হবে না। তারপর আমি এখান থেকে আবার ইলিপস একটা শেপ নিব, শিপার অলটা ধরে এখানে নিব। এটাকে আমি কালার দিব হোয়াইট কালার। এখন এটাকে আমি অলটা ধরে কপি করব, অলটা ধরবো আর শিপ ধরবো যাতে এটা সোজা যায়, সমানভাবে যায়। দেখেন এই যে একটা লম্বা দাগ দেখা যাচ্ছে পিঙ্ক কালারের, এটা কিন্তু আমি শিপ ধরছি সেই জন্য এটা সোজাসুজি যাচ্ছে। তারপরে এখানে আমি আরেকটা কপি করব। Ctrl C দেব আর Ctrl F দেব। দেওয়ার পর আমি এটাকে শিপার ওয়ালটা ধরে জাস্ট ছোট করে দেব। এইভাবে ছোট করে দেব। এটা কালার চেঞ্জ করে দেব। এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দেব। আপনারা যে কোনো জায়গা থেকে কালার দিতে পারেন, এখান থেকে বা এখান থেকে। এটাকে আমি আর একটু ছোট করে দিব।
অলটা ধরে একটু জুম আউট করে তারপর এটাকে আমি আর একটু ছোট করে দেব। তারপর অলটা ধরে আবার এটাকে আমি অলটা ধরে কপি করে এখানে বসাবো। দেখেন এটা কিন্তু মাঝামাঝিতে বসছে, দেখেন এটা ইন্টারসেক্ট দেখাচ্ছে, তার মানে এটা কোথাও এলোমেলো জায়গায় নেই। তারপর আমি এখান থেকে আরেকটা এলিপস শেপ নিব, শিপার অলটা ধরে এতটুকু নিব, নেওয়ার পরে এটাকে আমি অলটা ধরে আরেকটা কপি করে এখানে রাখবো। এটাকে জাস্ট শিপার অলটা ধরে আরেকটু বড় করে দিব, বড় করে এখানে আরেকটু বড় করে দিব। এটাকে এইভাবে রাখার পর এটাকে দুটোকে আমি এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে শিপ ফিল্টারটা এখানে ইউজ করব। অলটা ধরে এতটুকু আমি কেটে দেব, কেটে দেওয়ার পর এটাকে এখানে এনে আমি ছোট বড় করতে পারি। শিপার অলটা ধরে ছোট বড় করে এটাকে এভাবে রোটেট করে দেব, রোটেট করে এখানে বসাবো। এটাকে আমি আরেকটু এভাবে রোটেট করে দিব। তারপর এখান থেকে আমি পেন টুলটা ইউজ করব। অলটা ধরে একটু জুম করে নিব, পেন টুলটা এখানে আমি ক্লিক করে এখান থেকে পেন টুলটা এখানে ড্র্যাগ করে নাও, অলটা ধরে এতটুকু কেটে দেব। তারপরে এখান থেকে আমি এইভাবে করে দেব। এটার কালার আমি এখান থেকে রেড কালারটা ইউজ করব। আর এটাকে এটার উপরে দেওয়ার জন্য আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ফন্ট করে দিব। আমি চাইলে যদি আমি চাই এটার মানে এটা অর্ধেক রাখবো, এটা পুরোপুরি রাখবো না, তাহলেও পারি। দেখেন এটা আমি অর্ধেক রাখার জন্য লাইন সেগমেন্ট টুলটা ব্যবহার করব, শিপ ধরবো, মাঝামাঝি যাবে এটা, তারপরে সব কয়টা এভাবে সিলেক্ট করে শিপ হুইলটা দিয়ে অলটা ধরে এতটুকু কেটে দেব। এটা আমার আরেকটা ডিজাইন হয়ে গেল। আপনারা যে কোনো ডিজাইন কাজ করতে যে কোনো ছোট বড় একটা ডিজাইন করবেন, তাহলে আপনার কাজগুলো একটু মানে তাড়াতাড়ি আপনি শিখতে পারবেন। যে কোনো কাজ করলে মানে একটু ধৈর্য নিয়ে কাজ করবেন, তাহলে অবশ্যই পুরোপুরি শিখতে পারবেন। আমি এখন গ্রেডিয়েন্ট কালারটা দেখাবো। এগুলো আমি ডিলিট করে দিব। এটাকে তো আমি লক করে রাখছি, লক খোলার জন্য কন্ট্রোল অল্টার 2 দিয়ে লক খুলবো। এটা আমি যে কোনো কালার এখান থেকে ইউজ করতে পারি, বা এখানে ডবল ক্লিক করবেন, যে কোনো কালারে একটা ক্লিক করে যে কোনো কালারে একটা সিলেক্ট করে দিবেন। এটা শিপার অলটা ধরে ছোট করে দিব, ছোট করে এখানে তোমার গ্রেডিয়েন্ট কালারের নাই, এখান থেকে উইন্ডোজ যাব, উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্ট কালারটা এটাকে আপনি এখানে আনলে যে এখানে এনে ছেড়ে দিবেন, তাহলে এখানে থাকবে। তারপরে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে আপনি যদি ফিল কালারের গ্রেডিয়েন্ট দিতে চান তাও পারবেন, আর স্টক কালার নিয়ে যদি এখানে গ্রেডিয়েন্ট দিতে চান, এখানে স্টক কালারও আছে। সব কালারই এখানে ইউজ করা যেতে পারবে। তারপর দেখেন এখানে কিছু ডিফল্ট কালার আছে, ডিফল্ট কালারগুলো দেখেন কিছুটা আছে, এখানে একটা আছে কালো আছে আর একটা অ্যাশ কালার আছে, এরকম দিলে এরকম আসবে। আবার আপনি যদি চান যে আমি মাঝে কোনো কালার ইউজ করব, তাহলে এরকম এখানে এখানে একটা ক্লিক করবেন, এই মাথায় একটা ক্লিক করে এখানে আনবেন, একটা কালার এখানে একটা সেন্টার আসবে, এটাকে ডবল ক্লিক করবেন কালারে, তারপর যে কোনো একটা কালার সিলেক্ট করে এরকম একটা কালার দিয়ে দেবেন।
আর এই যেটা দেখতেছেন এটাকে স্লাইডার গ্রেডিয়েন্ট কালার বলে, মানে গ্রেডিয়েন্ট বলে। যে কোনো স্লাইডার আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। আর এই যে গ্রেডিয়েন্ট কালার আছে, এটা লাইনার গ্রেডিয়েন্ট কালার, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট কালার, আর এটা হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট কালার। এগুলো কি কাজ হয় আমি এটা দেখাবো। আমি এটাকে সিলেক্ট করে যে কোনো একটা এখানে একটা কালার ইউজ করব, রেড কালারটা ইউজ করব এখানে। কালারটা ইউজ করার পর দেখেন এটা আমি দেখাই রেডিয়াল কালারটা কি, এই লালটা মাঝখানে চলে আসছে, এই পাশে যেটা থাকবে সেটা মাঝখানে চলে আসবে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই পাশে চলে যাবে, দেখেন এই কালারটা মাঝখানে চলে আসবে, এটা এরকম আসবে। আর এটা হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট কালার হচ্ছে এরকম আসবে। এখানে ক্লিক করবেন, আপনি চাইলে যদি আপনি চান যে এখানে আমি একটা কালার দিব, যেখানে সিলেক্ট করবেন সেখানে কালার দেবেন। তারপরে কালারে সিলেক্ট করবেন, যে কোনো একটা কালার এখান থেকে ইউজ করে নেবেন, এরকম কালার আসবে। আবার যদি আমি চাই এখানে একটা কালার দিব, এখানে ডবল ক্লিক করবেন, তারপরে এখান থেকে একটা সিলেক্ট করবেন কালার, তারপরে এভাবে কালার দিবেন। এখানে যদি চাই, মানে সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন। এইভাবে সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন বিভিন্ন প্রকারের কালার দিয়ে। আর এই যে এই কালারটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট কালার, এটা হচ্ছে এরকম আসবে। এরকম আসার পর দেখেন এখানে যদি আমি এখানে এটা ধরি, মাউসটা এখানে ধরি, তাহলে দেখেন একটা গোল একটা সেন্টার আছে, এটাকে আপনি ক্লিক করবেন, এরকম মাউসটা চেপে ধরে যদি আপনি কালারটা ধরেন, এই রেড কালারটা যদি আমি এইভাবে নিতে চাই তাহলে কিন্তু এইভাবে আসবে। আর আমি যদি এইভাবে নিতে চাই এইভাবে আসবে। এইভাবে কিন্তু অনেক কালার ইউজ করা যায়, আপনি যেখানে খুশি রোটেট করতে পারবেন। আশা করি এতটুকু বুঝতে পারছেন। আর এখান থেকে আপনি পয়েন্ট বাড়াতে পারেন। ধরেন আমার এই দুটো কালার আছে, আমি এখানে একটা ক্লিক করে এটা যদি আমি 90 ডিগ্রি করি তাহলে কিন্তু এর মাঝে এই পাশে আর এই পাশে হবে। দেখেন আমি দেখাচ্ছি, এই পাশে ধরেন এই পাশে রেড হয়েছে, এই পাশে আপনার এই কালারটা চলে আসছে। আবার যদি আমি এখানে মাইনাস করে দিই, এটা মাইনাস করি তাহলে এই পাশে চলে আসবে। এরকম দেখে দেখে আপনারা কালার ইউজ করতে পারেন। আবার এখানে যদি আপনি অ্যাভাসিটিটা কম দিতে চান, এখানে যদি আমি হালকা দিতে চাই তাহলে কিন্তু এটা হোয়াইট কালার চলে আসবে। যে কোনো একটা কম দিলে আপনার অ্যাপাসিটিটা এখানে কম চলে আসবে। আর এখানে হাইড করে দিলে 100 করে দিলে এটা আগের জায়গায় ফিরে যাবে। আমি এখন গ্রেডিয়েন্ট টুলসটা দেখাবো। এটা আবার কি, এটাও সেম এটার মতনই প্রায়। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস। এটা কি সিলেক্ট করবেন, এই যে এরকম। এটা আপনি যদি চান যে আমি এতটুকু রাখবো, এটা এভাবে আসবে। আপনি যদি চান মাঝামাঝিতে রাখবো, শেষে রাখবো, এরকম করে এটা দিবেন। এইভাবে করে দিতে পারেন, আবার এখান থেকে এইভাবে করে দিতে পারেন। সেম একই, এটা যে কোনোভাবে এটা ইউজ করতে পারেন। আপনি যদি চান এই রেড কালারটা পুরোটা দিয়ে দিবেন, তাহলে এইভাবে করে এদিকে উঠাই দিবেন, তাহলে এদিকে চলে আসবে। এখানে রাখবেন, মাঝামাঝিতে থাকবে। এইভাবে এই গ্রেডিয়েন্ট কালারগুলো ইউজ করা হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা যদি স্টক কালার নেই, গ্রেডিয়েন্ট কালার, সেটাও কিন্তু আমরা দিতে পারি। এখান থেকে আমি শিপার অল্টার ধরে একটা শেপ নিব, নেওয়ার পর এখানে ফিল কালারটা নান করে দিব।
স্ট্রোক কালারটা এখান থেকে আমি যে কোনো একটা কালার দিয়ে দেবো। স্ট্রোকটা এখানে আমি বাড়াই দিব। বাড়াই দেওয়ার পরে এই দেখেন এখানে স্ট্রোক কিন্তু চলে যাচ্ছে। এটাই ক্লিক করে উপরে ক্লিক করবেন। এই দেখেন যে কোনো একটা কালার এখানে ইউজ করতে পারেন। স্টক কালারও এখানে নেওয়া যাবে, গ্রেডিয়েন্ট কালার আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন। এখানে যদি আপনি 4-5টা কালার মানে যোগ করতে চান তাহলে এখানে ডবল একটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন, আবার এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন, তারপরে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে গ্রেডিয়েন্ট যে কোনো একটা কালার এখান থেকে ইউজ করে দিতে পারেন। আবার আমি যদি এটা সিলেক্ট করি যে কোনো একটা কালার আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। আবার এটা যদি আমি ইউজ করি এরকম ভাবে আপনি করতে পারেন। গ্রেডিয়েন্ট কালারটাও আপনি ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট কালারেও আমি যদি এটা দেই গ্রেডিয়েন্ট কালারটা দেই তাও হবে, এরকম আসবে। দেখছেন এটা সোজা সোজা আপনাকে দেখাবে, এরকম আসবে। আবার এটা যদি আমি করি এটাকে ক্লিক করব, এরকম আসবে, একটা শেপ পরিণত হবে। এটা স্টক কালারও গ্রেডিয়েন্ট করা যাবে, কোনো প্রবলেম হবে না। এতটুকু ছিল আজকের আমার ক্লাস। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।